গরু আপনার বিভিন্ন ধরনের গরু আমার এখানে কালেকশন, গরু ক্রয় এবং আমরা লালন পালন করে বিক্রি করে থাকি। মূলত লালন পালন এক কথায় কোরবানি টার্গেট করে সকল ধরনের কিছু। শুধু কোরবানি না, কারণ আমাদের গাভী আছে, আমরা দুধ দুধ উৎপাদন করি, বাচ্চা নেন, জাত উন্নয়নের বাচ্চা নেই এখানে, এবং বিভিন্ন রকমের গাভী আছে, আবার বাচ্চা আছে, এই যে উলুবাড়ি বাচ্চাগুলো আছে, মানে সব ধরনের, মানে যথায় একটি আদর্শ খামারে যা যা দরকার এখানে আসলে আপাতত সকল কিছু নিতে পারবে। হ্যাঁ, এক্সক্লুসিভ যত ধরনের গরুর জাত সম্ভব হয় কালেকশন আমি করি, করে আমরা লালন পালন করি। আগে তাকে মোটামুটি যত রকম ভ্যাকসিনেশন আছে, ট্রিটমেন্ট যাকে প্রপার ইয়ে করে, যখন বিক্রি উপযোগী হয় কিংবা কোনো কাস্টমার সরাসরি এসে দেখে নিলে পারে, তখন আমরা মূলত তার প্রথম কথা হলো যে আমরা এমন একটা আদর্শ খামার হতে চাই যে সেখানে সব ধরনের, মানে গাভীর থেকে শুরু করে মোটা তাজা ফ্যাটেনিং, আমরা এ যাবত পর্যন্ত ফ্যাটেনিংটা বেশি করছি, 3 মাসের কোর্স করে করে বিক্রি করছি। এবং আমাদের কাছে আরো অনেক বড় বড় ফিলেকবি আছে, 1000 কেজির উপরে, 1 টনের উপরে আছে মাশাআল্লাহ। বেশ কিছু ফিলেকবি, বড় বড় ফিলেকবি সচরাচর আমরা যতদিন যাবত ভিডিও করি এই ধরনের ফিলেকবি দেখা যায় না আজ পর্যন্ত। মোটামুটি মনে হয় আশেপাশে এখন থাকতে পারে, কোনো চ্যালেঞ্জ আমাদের কোনো কিচ্ছু না। তা আমাদের একটাই কথা হলো যে মানে আমরা যেটা মানে একটা মানসম্মত আর কি, এবং কাস্টমার ভাই সরাসরি এসে দেখে নিলে পারে। সবসময় ঈদটা তো সন্নিকটে চলে আসছে, কোরবানির, এখন তো চাইলে আপনাদের কাছে যেমন মনে করেন এই একটা ভালো লাগছে, আপনাকে বললো শাহান ভাই আমার এটা ভালো লাগছে, এটা আমি বুকিং করে রাখলাম, ঈদের মধ্যে নেব, এই ধরনের সুযোগ সুবিধা আছে? ইতিমধ্যে আমাদের মোটামুটি প্রায় 5টা-6টা অলরেডি বুকিং হয়ে গেছে। তারা আমাদের সাথে রেজিস্টার সিস্টেম আছে, তাদের এই কোরবানির আগে ডেলিভারি করতে হবে। এখানে আছে কতগুলো এখন ইন টোটাল এখন গরু এই আপনার এই সার বলদ দিয়ে আছে এখানে 63। দর্শক আসসালামু আলাইকুম, আজ 19 মার্চ 2026 রোজ বৃহস্পতিবার। কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম। আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি অবস্থান করতেছি রিড ফ্রেন্সের খামারে। খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে। আর খামারের মালিক আয়েশা হুমায়রা আহমেদ এবং পরিচালনা করে থাকেন হুমায়ুন কবির শাহান ভাই। এখান থেকে বেশ কিছু গাভী, বকনা, ষাঁড় বাচ্চা সকল কিছু লালন পালন পাশাপাশি বিক্রি করা হয়। এই খামারে আমরা আসছি দেখাবো এখানে কি ধরনের কি লালন পালন হচ্ছে, বা কি ধরনের সুযোগ সুবিধা, বা কি ধরনের কি বিক্রি করা হবে, সে সকল বিষয়ে পরিচালনায় যে আছে শাহান ভাই, তার সঙ্গে আমরা কথা বলে আপনাদের মাঝে বিস্তার জানাবো। আর দর্শক ভাই বোনেরা আপনারা যেখান থেকেই গাভী, বকনা, ষাঁড় যায় কালেকশন করুন, অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে নিয়ে। আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন। শাহান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, দীর্ঘদিন পরে ক্যামেরার সামনে। দীর্ঘদিন বলতে দীর্ঘ অনেক দিন, 3 বছর। 3 বছর মোটামুটি আমার আর কি অনলাইনে কোনো প্রতিবেদন নাই এনে আমি 1.5 বছর যাবত রিডরেন্স এরা প্রোপাইটার মোহাম্মদ আয়েশা হুরাইরা আহমেদ, ঢাকা। মোটামুটি এই খামারটা পরিচালনার দায়িত্বে আমি। একটা খামারের পরিচালনার দায়িত্বে আছেন এখন? মূলত আছি, মানে এখানে গরু আপনার বিভিন্ন ধরনের গরু আমার এখানে কালেকশন, গরু ক্রয় এবং আমরা লালন পালন করে বিক্রি করে থাকি। মূলত লালন পালন এক কথায় কোরবানি টার্গেট করে সকল ধরনের কিছু। শুধু কোরবানি না, কারণ আমাদের গাভী আছে, আমরা দুধ দুধ উৎপাদন করি, বাচ্চা নেন, জাত উন্নয়নের বাচ্চা নেই এখানে, এবং বিভিন্ন রকমের গাভী আছে, আবার বাচ্চা আছে, এই যে উলুবাড়ি বাচ্চাগুলো আছে, মানে সব ধরনের, মানে যথায় একটি আদর্শ খামারে যা যা দরকার এখানে আসলে আপাতত সকল কিছু নিতে পারবে। হ্যাঁ, এক্সক্লুসিভ যত ধরনের গরুর জাত সম্ভব হয় কালেকশন আমি করি, করে আমরা লালন পালন করি। আগে তাকে মোটামুটি যত রকম ভ্যাকসিনেশন আছে, ট্রিটমেন্ট যাকে প্রপার ইয়ে করে, যখন বিক্রি উপযোগী হয় কিংবা কোনো কাস্টমার সরাসরি এসে দেখে নিলে পারে, তখন আমরা মূলত সর্বপ্রথম লালন পালন, এবং এখানে নিয়ে আসে পরিচর্যা করে যা যা দরকার একটি গরুকে যা যা দিতে হবে, কোনো ধরনের রোগ বালাই না হয় সেই ধরনের জিনিস আপনারা ক্লিয়ার করেন, এরপরে চালে বিক্রি করা হবে। আসলেও মাহফুজ ভাই, এক কথাই হলো যে আমার যিনি প্রোপাইটার খামার কর্তৃপক্ষ, তার প্রথম কথা হলো তার সততার উপরে একটা খামার স্থাপনা হবে, যার শুরু হয়ে গেছে আজ থেকে 1.5 বছর আগে। তারপরেও কিন্তু তারা ক্যামেরায় আমরা আসি নাই। তার প্রথম কথা হলো যে আমরা এমন একটা আদর্শ খামার হতে চাই যে সেখানে সব ধরনের, মানে গাভীর থেকে শুরু করে মোটা তাজা ফ্যাটেনিং, আমরা এ যাবত পর্যন্ত ফ্যাটেনিংটা বেশি করছি, 3 মাসের কোর্স করে করে বিক্রি করছি, 3 মাসের। আর হলো
মোটামুটি আমাদের দেখেন আমরা সাইলেন্স ব্যবহার করি জি। সব সময়ের জন্য, খ্যাটটা আমরা দিই না, সাইলেন্সার গাছ। আর মোটামুটি দেখা যাচ্ছে তো সব রকমের গরু কালেকশন করার চেষ্টা করি। এখানে আসলে এক কথায় গাবি, বকনা, ষাঁড় এবং ষাঁড়ের মধ্যে যেগুলা দেশি ষাঁড়, শাহিওয়াল, উলবাড়ি, বলদ সকল কিছু আপনাদের খামার থেকে সব রকম, হ্যাঁ হ্যাঁ। এবং আমাদের কাছে আরো অনেক বড় বড় ফিলেকবি আছে, 1000 কেজির উপরে, 1 টনের উপরে আছে। মাশাআল্লাহ, বেশ কিছু ফিলেকবি, বড় বড় ফিলেকবি সচরাচর আমরা যতদিন যাবত ভিডিও করি এই ধরনের ফিলেকবি দেখা যায় না আজ পর্যন্ত। মোটামুটি মনে হয় আশেপাশে এখন থাকতে পারে, কোনো চ্যালেঞ্জ ম্যালেঞ্জ আমাদের কোনো কিচ্ছু না। তা আমাদের একটাই কথা হলো যে মানে আমরা যেটা মানে একটা মানসম্মত আর কি, এবং কাস্টমার ভাই সরাসরি এসে দেখে নিলে পারে সবসময়। ঈদটাও তো সন্নিকটে চলে আসছে, কোরবানির। এখন তো চাইলে আপনাদের কাছে যেমন মনে করেন এই একটা ভালো লাগছে, আপনাকে বললো শাহান ভাই আমার এটা ভালো লাগছে, এটা আমি বুকিং করে রাখলাম, ঈদের মধ্যে নেব, এই ধরনের সুযোগ সুবিধা আছে? ইতিমধ্যে আমাদের মোটামুটি প্রায় পাঁচটা 6টা অলরেডি বুকিং হয়ে গেছে। তারা আমাদের সাথে রেজিস্টার সিস্টেম আছে, তাদের এই কোরবানির আগে ডেলিভারি করতে হবে। এখানে আছে কতগুলো এখন ইন টোটাল এখন গরু এই আপনার এই ষাঁড় বলদ দিয়ে আছে এখানে 63টা। 63টা বিক্রি হবে কতটি? এখানে বিক্রি কাস্টমার আসলে পারে ওই সবগুলো বিক্রি হবে, যেগুলো বিক্রি করা আছে, যাদের আছে ওরা কোরবানির জন্য, তা বাদে যা আছে আমরা বিক্রি করবো। সবগুলো বিক্রি, শুধু কোরবানির টার্গেট না। কিন্তু যেগুলো আমাদের গাভীর যেগুলা খামার আমরা উৎপাদন করতেছি, যেগুলা ইয়ে করতেছি, এইগুলা আমরা বিক্রি করবো না। কিন্তু গাভী গরু আমরা আমদানি করছি অলরেডি। প্রথমেই 2টা মন্ডি দেখাচ্ছি, 2টা গরু আমরা দেখালাম, কিন্তু আমার ইতিমধ্যে আমার কাছে আরো 8টা মন্ডি আছে। ঠিক আছে, কালেকশন করতে পারবে। হ্যাঁ, এইগুলা মন্ডিগুলা কালেকশন করতে পারবে। আমরা 2টা মন্ডি দেখাচ্ছি, এই 2টা মন্ডি প্রেগনেন্ট। তাহলে চলেন আমরা গরুগুলো এক এক করে একটা করে একটু স্যাম্পল হিসেবে দেখাই, জাতমান এবং দাম সম্পর্কে বিস্তারিত। জি জি, ইনশাল্লাহ। শাহান ভাই মাশাআল্লাহ, এই যে খামারে তো আছে একদম ভরপুর 63টা শুধু ষাঁড়, এছাড়াও গাবি, বকনা সকল কিছু মিললে তা তো 100 প্লাস হবে। হ্যাঁ, 100 প্লাসের উপরেই আছে গরু আর কি। তবে আমরা স্যাম্পল হিসেবে কিছু গরু দেখাই দেবো, তবে যারা খামারে আসবে সর্বক্ষণে একদম ভালো কিছু দেখতে পারবে, বা ভিডিও ফোন দিলে এই ভিডিওতে যেমনভাবে দেখাচ্ছে এর থেকে ভালোভাবে দেখে বুঝে শুনে নিতে পারবে। তো অ্যাকচুয়ালি মাহফুজ ভাই, আমার কাছে যেসব গরু আছে ক্যামেরাতে এগুলো আসবেই না। বিশেষ করে মন্ডি যেগুলো দেখাচ্ছে, এই মন্ডিগুলা নতুন বলতে আর কি কিছুদিন আগেই কালেকশন করা হয়েছে। এই মন্ডিগুলার যে বডি আছে, হাইট আছে 64 হাইটেরও আছে। একটা অনেক জায়গায় আমরা ভিডিও করি ডোগাই দিয়ে, মানে উচ্চতা বা নিচে ভিডিও করা হয় ওরকম ধরনের। মূল কথা হলো ভাই, আসলে বলি রিড রেঞ্জটা একটা ব্র্যান্ড হিসাবে আগামী 2 বছরের ভিতরে ইনশাল্লাহ একটা পরিপূর্ণ খামার হয়ে যাবে। আমার মালিক কর্তৃপক্ষর একটাই হলো তার আদর্শ, যে সততার সঙ্গে সে সবকিছু এটাকে ইয়ে করতে হবে। এখানে কোনো কাস্টমারের সাথে 2 নাম্বারই কোনো কিছু ইয়ে নাই। কারণ আমি 1.5 বছর যাবত আর কি এই খামারের সব যুক্ত আছি। তার একটাই শুধু হলো যে ভাই, মানুষের সঙ্গে কোনো রকম কোনোভাবে মানে ভালো জিনিস দিতে হবে, ভালো সম্পর্ক রাখতে হবে। একটা আছে আর একটা বলা উল্টা পাল্টা এগুলা কিছু নাই। আর সবচেয়ে সুবিধা পাবেন বিশেষ করে ঢাকা রেঞ্জে, ঢাকার ভিতরে যারা আছেন। আপনাদের এইটার শাখা কয়টা আছে? শাখা না, এসে তাদের হলো বাসা ঢাকাতে, অফিস আছে ওখানে। সরাসরি মালিক কর্তৃপক্ষের সাথে যদি কেউ লেনদেন করতে চান, ঢাকা রেঞ্জের লোক তাদের সবচেয়ে বেশি ভালো। যারা আসতে পারবে না, এখানে দেখে ভালো লাগছে ঢাকা রেঞ্জে যে শাড়িটা আছে ওইখান থেকে লেনদেনটা করতে পারে। লেনদেন ওখানে সরাসরি টাকা দিতে পারে। আমাদের ব্যাংক অ্যাকাউন্টও গুলশান বানছে। ঠিক আছে, টাকা গুলশান বানছে, গুলশানেই হলো অফিস। ঠিক আছে, ওখানে আমার মালিকের সঙ্গে কথাবার্তা বলেও বিশেষ করে ঢাকার লোকজনগুলো নিতে পারবে। অনেকটা ওরা বিশ্বস্ততা, একটা সকল ধরনের সুযোগ সুবিধা আছে আপনাদের এই খামার থেকে। মাশাআল্লাহ, শুরুতে আমরা যে দুটো দেখাচ্ছি সেটা হচ্ছে মুন্ডি। মাশাআল্লাহ, একদম হাতি সাইজের মুন্ডি বলা চলে। জি জি, প্রেগন্যান্ট, 2টাই প্রেগন্যান্ট। জাতমান মন্ডির জাতমানের ভিতরে আর কি সর্বোচ্চ হাই কোয়ালিটি জাত। আমি তো আসলেও আরো আপনারা এই ইউটিউবেও আরো অনেক আমার যত মন্ডি আমি আমদানি করছি, কেউ দেখাইতে পারে নাই। তারপরেও আমরা জাত উন্নয়নের জন্য এখানে রাখবো, কিছু সেলও করবো, আরো আসবে। ঠিক আছে, এগুলোর জাতমান তো হলস্টাইন ফ্রিজিয়ান শিং না থাকার ফলে মুন্ডি না। এইগুলা হলস্টাইন ফ্রিজিয়ান বললে ভুল হবে, এগুলা অলরেডি এটা মুন্ডির ভিতরেই, তা না হলে এত হাই বডি আসে না। ইন্ডিয়ান বর্ডার ক্রস। হ্যাঁ, এদের দুধের রেকর্ড খুব ভালো। এগুলোর দাঁত বয়স কেমন আছে? দাঁত বয়সের ভিতরে আরো আছে, ভিতরে 2 দাঁতের আছে। আমরা যে দুটো দেখাচ্ছি স্যাম্পল 6 দাঁত, দুটো একদম 6 দাঁত করে। প্রেগন্যান্ট আছে তো? প্রেগন্যান্ট। কত মাসের প্রেগন্যান্ট? এটা আছে আপনার 5 মাস।
6 মাস। 5 থেকে 6 মাস জি। দুইটা একদম চেক করে নিতে পারবে। এইগুলা আমার কথা হলো প্রেগনেন্ট গরু যারা নিবে তারা একদম চেক করে দেখে নেবে। আমার আসবে চেক করবে, চেকে বাজলে দরদাম করে নেবে, না হলে নেওয়ার কোনো না দরকার না না দরদাম হয়ে টাকা পেমেন্ট করার পরেও নেই। জি, চেক করবে, চেক করে গাব না থাকলে পরে নিতে হবে না। টাকা একদম সঙ্গে সঙ্গে নিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। দাম কি বলা থাকবে এগুলো আপনার? না মন্ডির দাম দরদাম করে নিতে হবে। দামগুলো বলা থাকবে না? হ্যাঁ এই স্ক্রিনের উপর দুইটা নাম্বার- দেখালাম, হ্যাঁ এই দুইটা দেখালাম। আরও যদি দেখতে চাই ভিডিও কলে দেখতে পারবে। আর আমন্ত্রণ থাকলো মন্ডি গরুগুলো আমার কাছে আসি দেখার জন্য। সর্বপ্রথম যেটা ঈদের কথা, ছুটি আছে সামনে, জি। কোনো ভাই চাইলে পারে সরাসরি আসে ছুটিতে জি, জি। থাকতে পারে, অনেক সময় একটু ফ্রিও থাকে, জি। না নিলে পারেও এসে যেন দেখে যায়। সর্বপ্রথম রিটসেন্স খামারে আসেন, জি, আচ্ছা জি, দেখেন আসলে কেমন গরু কেমন ভাবে লালন পালন করা হচ্ছে। জি 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 আমরা তো আগে তো ভাই ব্যবসা করছি ভাই, আগে আনছি কিনছি বিক্রি করছি, জি জি। কিন্তু এখন আমাদের ওই রকম কোনো ইয়ে নাই। আমরা যে হলো- আনলে বিক্রি করতে হবে না এমন না কিছু না 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 আগে হলো গরু আমরা আনা মানে একটা নিজের সন্তানকে যেভাবে লালন পালন করতে হয় এদের পরিচর্যা ওইভাবেই সর্বপ্রথম শুরু কিনা করতে আপনাদের হয়। খামারের জন্য আপনারা লালন পালন নিজের করবেন, জন্য, জি। এর জন্য কিনা জি। বিক্রি হবে, কাস্টমারে ভালো লাগলে নেবে, না হলে নেওয়ার ভালো কোনো লাগলে দরকার নেবে, নেই। না লাগলে না নেবে। এই পাশে একটু সারগুলো আমরা দেখাই দিই যে কেমন কি সার আছে ভাই। মাশাআল্লাহ শাহান ভাই যে এই পাশে খামারে ঢুকে তো দেখতে পারতেছি মাশাআল্লাহ বেশ কিছু উলবাড়ি সার বাচ্চা এবং দেখা যাচ্ছে বলদ আছে বেশ কিছু দেখার মতো। জি ভাই এই উলুবাড়ি বাচ্চা আমার লাইনে আরো আছে। জি জি। মূলত কথা আমার ফার্মে এখন বর্তমানে একটা বালাও ফাঁকা নাই জি, জি। যে আর নতুন করে মানে রাখার মতো জায়গা নেই। জায়গা আমি পিছনে অলরেডি করছি। জি। ঈদের পরে আর কি আবার ওখানে আবার সব ঢুকে যাবে, এত পরিমাণ গরু চাপে আছে জি জি। এটা বলার মতো না। কালেকশন আপনাদের হয়ে আছে, চাইলে হ্যাঁ হ্যাঁ এগুলো নিতে এগুলা পারেন। সব নিতে পারবে। আর আমরা এই উলুবাড়ি বাচ্চাগুলা আরো আমাদের অন দা ওয়েতে আছে, সেগুলো আসতেছে। জি জি। আপনার উলুবাড়ি বাচ্চা আছে, তারপরে আছে একটা খিলাড়ি আছে, জি। হাসা খিলাড়ি, উলবাড়ি এবং হাসা খিলাড়ি। হাসা খিলাড়ি একটা আছে। আর তারপরে আছে 7টা বলদ। জি, 7টা বলদা। জি জি কিছু বলদ ছিল বিক্রি হয়ে গেছে, জি জি। এখন হলো 7টা বলদ রাখা হয়েছে। প্রত্যেকটা বলদ সুস্থ সবল এবং সুঠাম দেহের অধিকারী জি একদম। জি জি। আর দেখেন এই লোমগুলা আপনার একটু কালচে কালচে ভাব আছে, প্রত্যেকটা এগুলো লোম কেটে পড়ে যাবে। যাচ্ছে, সব সাদা হয়ে যাবে, সব মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাদা। একদম দেখতেও সৌন্দর্য। জি। আর আমার মোটামুটি এইবারকার বলদ আসাতে অনেক জায়গায় ঘোরা দেখাশোনার ভিতর সর্বোচ্চ হাইটেলা বলদ। মাশাআল্লাহ হাইট ওয়েট এবং নিখুঁত বলদ, কোনো জি, জি, কাটা ফাটা দাগ নেই। ওয়েটের কথা আসছে না, ওয়েট আরো অন্য বিষয়, কিন্তু হাইটের জায়গায় আমি মোটামুটি প্রত্যেকটা দেখা যাচ্ছে সব Height-এর সর্বোচ্চ। 62 63 এরকম, তার নিচে নাই। মাশাআল্লাহ দেখতে একদম সৌন্দর্য। জি, জি, জি। এগুলা চাইলে তো কালেকশন করতে পারবে। হ্যাঁ আমার খামার থেকে আসে এখন যে কোনো গরু, এখন আমরা সেলের দিকে যাবো আর কি। জি জি। সামনে যেতে আবার কোরবানি। হ্যাঁ আবার কালেকশন সেল এখন চলে আসবে। জি জি। চাইলে এখান থেকে নিতে পারবে। আমরা স্যাম্পল হিসেবে শুধু খামারে কতগুলো আছে এইগুলো একটু দেখাই দিলাম। গরুগুলো দেখাই দিতে কেমন পারে। রেঞ্জ থেকে আছে আপনার কাছে যদি একটু বলতেন? মানে সর্বনিম্ন দাম আমার সর্বনিম্ন দাম আপনার 1.5 লাখ থেকে আছে। 1.5 লাখ থেকে 1.5 লাখ থেকে উলবাড়ির দুইটা। ষাঁড় বাচ্চা। না না উলুবাড়ি সার বাচ্চা তো এই দামে হবে না, উলুবাড়ি সার বাচ্চা অনেক দাম ভাই। উলুবাড়ি বলদার ষাঁড়গুলা বলদার দাম ওই বেশি হবে। আমার ওখানে 2টা গরু আছে জি, জি। দেশি আর কি। জি। এই 2টা গরু আমি রাখতে পারবো 1,15,000 করে। এক কথায় আপনার খামারের সর্বনিম্ন আছে সর্বনিম্ন 1,15,000 থেকে। সেটা 2টা দুইটা, সেটা হচ্ছে দেশি ষাঁড়। দেশি সার, একদম পিওর দেশি। সর্বোচ্চ কেমন দামের গরু আছে আপনার খামারে? আমার কাছে সর্বোচ্চ 12 লাখ টাকা দামের গরু। 12 লক্ষ টাকার গরু নিতে পারবে এখান জি, থেকে। জি, জি। মাশাআল্লাহ এগুলো দেখালাম। পাশে আরেক শাড়িতে কেমন গুলো আছে আমরা এগুলো একটু স্যাম্পল হিসেবে দেখাই দিই। জি। শাহান ভাই মাশাআল্লাহ পাশে আরেক শাড়িতে আবার মানে একদম ভাগ ভাগ করে রাখছেন, এক এক শাড়িতে এক এক রকম গরুর সেট আপ করে জি রাখছেন। জি। এই লাইনে প্রথমে যে ব্রাহ্মা যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা সেল। মাশাআল্লাহ এটা একদম সেল হয়ে গেছে ব্রাহ্মা ষাঁড়। হ্যাঁ এখানে থাকবে, এটা থাকবে 27 সালে। জি জি। উনি আরো 2 বছর রাখবে আর কি। 2 বছর আপনার এখান থেকে লালন পালন করে তারপরে নেবে নেবে সে হলো আমাদের এখানে সিস্টেমটা হলো এরকম, প্রতি মাসে গরু থাকলে 12,000 টাকা করে খাওয়া খরচ। জি জি। এক কথায় এখানে যতদিন খুশি রাখতে Costing, পারবে, হ্যাঁ। প্রতি মাসের খাবার খরচ দিতে হবে 12,000 টাকা। এখানে আর তার কোনো সমস্যা নাই। না যে না, ধরনের সবকিছু আমরা গরুতে যা যা দেওয়ার দরকার আপনারা সকল কিছু প্রয়োগ করে দেবেন। সবকিছু প্রয়োগ করি। আর এটাও এখন সীমিত আকারে রাখছে, আমাদের জায়গাটা একটু কম আছে তো, আমাদের নতুন প্রজেক্টের কাজ অলরেডি চলছে। জি জি। তখন আমরা একটু এটা বড় যখন পরিসরে আপনাদের করতে জায়গা পারবো। অ্যাভেলেবল হয়ে যাবে তখন চাইলে জি, জি, জি। সকল ধরনের গরু রাখতে পারবেন জি। এখানে।
মাশাআল্লাহ। আর এই লাইনে যে ব্রাহ্মাটা বিক্রি আছে, আর ওই এই সর্বশেষে জি। একটা সাদা কালো আর কি পাকড়া আছে, জি জি। একই ব্যক্তির আর কি মানে এই দুইটা গরু বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। ওটা কোরবানি দেবে, ওটা সেলে আছে, আর তারপরেরটা আছে। এই একটা লোকের আছে, এগুলো হলো মানে বিক্রি। তাছাড়া বাদ বাকি যা পাচ্ছেন 2 নাম্বার গরু জি, জি। থেকে শুরু করে যা আছে এগুলো সব বিক্রি করা হবে। এক কথায় নাম্বার দেওয়া থাকবে, নাম্বারের সঙ্গে আলোচনা করে নিলে হ্যাঁ, গরুর সর্বোচ্চ ট্যাগ ভালো। নাম্বারও আছে, ভিডিও কলে আছে। জি। আসলে আমরা তো একটা একটা করে স্যাম্পল ভাবে দেখাইতে গেলে সারাদিন লাগে যাবে, তাও গাবি বা সার যেগুলো আছে দেখা ফুরাইতে পারবো না। না, আসলে actually শুধু রিড রেঞ্জের গরু তৈরি করছে জি। আমরা। এখানে একটা এখন খামার আছে। খামার আছে এবং আমরা এখন থেকে কোরবানি পর্যন্ত বিক্রি করা হবে। বিক্রি করা হবে। এখন Booking নিলে দেওয়া পারে কোরবানিতে ডেলিভারি নিবে, জি জি। সেভাবেও রাখতে পারবো। অ্যাকচুয়ালি এইটা জানান দেওয়ার জন্য প্রতিবেদন দেওয়া। মাশাআল্লাহ। আমাদের যে ওই আপনার ওই একটা দুইটা উঠায় সেটা না। জি জি। মানে আসতেছে বিক্রি করতে হবে না এমন কোনো না কথা না না। না, এরকম কোনো ইয়ে না। মানে যারা যেসব ভাইরা গরু কিনে রাখে, মানে আসলে লালন 1-2 মাস লালন পালন করে, জি। রাখার সমস্যা। জি জি। আবার যদি কেউ মনে করেন যে না এখনই কিনে নিয়ে যাবে, জি। নিতে পারে। মানে রিড রেঞ্জের কিন্তু কোনো এই 1.5 বছর অফলাইনে অনেক গরু কিনে বেচা হয়েছে, জি, জি। কিন্তু কোনো প্রতিবেদন অনলাইনে আসা হয়নি অনলাইনে কখনো আসা আজ হয় নাই। পর্যন্ত। কোনো অনলাইনে আসা আমার কর্তৃপক্ষ সেভাবেও চাই না। জি, জি। এটা আমার অনুরোধেই আমি আজকে আর কি আশা এই অনলাইনে প্রোগ্রামের আসলাম মাধ্যমে। যে আমাদের যে লক্ষ্যমাত্রা জি। দেশের তো দর্শকদের কাছে দর্শকের জানানোর জানতে হবে যে আমার কাছে এই আছে, না জানলে পারে তো আর মানুষ বুঝতে পারবে না। জি জি। এখানে একটা খামার আমরা ভিডিও চিত্র তুলে ধরতেছি যারা নেবে, যেমন এখান থেকে দেখে। আর সর্বপ্রথম কথা যেটা, সেটা হচ্ছে খামার আসেন, খামার ভিজিট করেন, খামারটা ঘুরে যান আসলে কেমন ভাবে তৈরি করা হয়েছে। গরু কিভাবে তৈরি করতে হয় একদম ন্যাচারাল ভাবে। আমার এখানে কোনো ফিড না, কোনো মেডিসিনের ইয়ে না, একদম প্রাকৃতিক ভাবে আমরা ন্যাচারাল খাবার একদম। ন্যাচারাল খাবারের সাথে সাইলেন্স দানাদার এ দিয়ে একদম ন্যাচারাল খাবারের সাথে কিভাবে আমরা খাওয়াই দেখেন। আর এই ন্যাচারাল খাওয়ায় জি। গরু যে এরকম তৈরি হয়, এটা সুটামদের যে তৈরি হচ্ছে, যে এটা না দেখলে বুঝতে পারবে না। মাশাআল্লাহ। পাশে যেটা দেখা যাচ্ছে ভাই, এই যে মাথায় একদম শিং নেই, মাথাটা একদম সাদা, এটা কি জাত? মানে এইটা তো এই লাইনে সবগুলাই ফ্লেগবি, কিন্তু ফ্লেগবি। একটা আছে ক্রস ব্রাহ্মা শাহিওয়ালের সাথে একটা, ক্রস ব্রাহ্মা শাহিওয়াল এবং ওই সর্বশেষের। মাশাআল্লাহ, এইগুলো তো সুটাম দেহের একদম। হ্যাঁ হ্যাঁ, আর এই তিনটাই আছে আপনার ফ্লেগবি। মাশাআল্লাহ, এগুলির ওয়েট আছে 1000 কেজির উপরে আছে। 1000 প্লাস একদম। জি জি। আর লালটা আছে আপনার আমাদের 1 মাস আগে বড় বড় স্কেলে ওঠাতে একটু খুব প্রবলেম করে, তো জি জি। তো মোটায় 800 ক্রস করছে লালটা। জি। তো আমরা আশা করছি যে চাইলে তো এখান থেকে স্কেল করেও নিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে দিতে যদি চাইলে সেভাবে। কিন্তু আমি একটা গরু নিলাম, কত ওজন আছে, জি জি। কেনার সময় ওজন করে সে রাখতে পারে, সব রকম ব্যবস্থা আমরা করছি। মাশাআল্লাহ, আছে বেশ কিছু ফিলেকবি, আছে উলবাড়ি, আছে বলদা, আছে দেশি সার। জি। পাশে মাশাআল্লাহ এই শাড়িতে আবার কি রাখছেন এগুলা? এই শাড়িতে আপনার 2টা উলুবাড়ি, জি। একটা উলুবাড়ি আর একটা শিববি। একটা উলবাড়ি, একটা শিববি, দাঁত হয় না কিন্তু এদের, এবং বয়স কম। শাহিওয়ালও তো আছে। হ্যাঁ, পরের গুলা সব শাহিওয়াল। মাশাআল্লাহ, এগুলো তো কালেকশন করতে পারবে। হ্যাঁ, সব গরু কালেকশন করতে পারবে। এবং সর্বশেষ এই শাড়িতে কি রাখা হয়েছে ভাই? এই শাড়িতে এটা একটা মানে একটা লটের মতো এটা করা হয়েছে। এভারেজ কিছু গরু না থাকলে, কিছু জি। ছোট গরু না থাকলে পারে সব ধরনের কাস্টমারই তো আসবে জি। আপনার কাছে। আরো গরু রোজার পরে থেকেই আমরা আরো রেডি করব, মানে জি, জি। কোরবানির লক্ষ্যমাত্রা করে 2.5 মাসের আরেকটা প্রজেক্ট থাকবে। জি জি। এক কথায় কাস্টমারদের যে ধরনের সব ধরনের চাহিদা, গরু, জি। সেই ধরনের চাহিদায় পূরণ করা হবে জি, এই জি, খামার জি, থেকে জি। আপাতত। এই যে আপনার যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একদম এটাকে 19 কুড়ি একটা মানুষও সব নিতে পারে একদম। মাশাআল্লাহ। এটা দেশি শাহিওয়াল একদম চাইলে তো লটেও দেশি, নিতে এটা- পারবে। হ্যাঁ হ্যাঁ, দেশি শাহিওয়াল। লটে নিলে তো সুযোগ সুবিধা থাকবে আপনাদের খামারে। আমাদের খামারের সুযোগ সুবিধা আমরা মোটামুটি তো ওই গরু বিক্রি করলে পারে একটা মানুষের তাতে গাড়ি জি। লোড এবং রাস্তা যাতায়াত জি আনুষঙ্গিক এবং হলো সবকিছুই আমাদের রেজিস্টারের ভিতরে। জি জি। এটা গরু বিক্রি করা ক্রয় এটা আমরা মানে সবার সাথে একটা বন্ধুত্ব জি। সম্পর্ক রেখে জি জি। আমাদের যাত্রাটা এমনভাবেই আমরা শুরু করতে চাচ্ছি যেন কোনো মানুষ মানে গরুতে আমাদের কাছ থেকে প্রতারিত না হয়। এক কথা ক্ষতিগ্রস্ত হবে না জি, আপনাদের খামার। আমি এই রিড রেঞ্জে দায়িত্ব পাওয়ার পর থেকে আমাকে শুধু একটাই কথাই মালিক পক্ষ থেকে তার জানান দেওয়া আছে জি জি। যে কোনো মানুষের সাথে কোনো রকম ভাবে কোনো
মানে 2 নাম্বারই কি ওই লিগ্যাল যেটা আছে লিগ্যাল সেটাই যা বলতে আছে হবে। লিগ্যাল। জি, এর পাশে ভালো লাগলে নেবে, না হলে নেওয়ার কোনো কিন্তু প্রয়োজন নেই। তার মালিক পক্ষর এখানে অনেক বড় স্বপ্ন আছে। আমরা নিজেরা সিলিং সেন্টার করে জি। তারা মিনিমাম 100 গাভী তার থাকবে নিজস্ব জি। শুধু দুধ দিয়ে আরো অন্যান্য প্রোডাক্ট জি। যেভাবে তৈরি করা যায় জি, জি। এই নিয়ে কাজ করা, গরুর ভিতরে যত রকম জাত থাকবে সেটা নিয়ে কাজ করা, এবং রেগুলার প্রতি 3 মাস অন্তর অন্তর ফ্যাটেনিংটা আমরা এর সঙ্গে চলবেই। জি, চাইলে এখান থেকে গাবি, বকনা, সার সকল কিছু নিতে সব পারবে। নিতে পারবে। এগুলো যেহেতু বিক্রি করা হবে, আসলে আপনাদের নাম্বারটা দেয়া থাকবে কার? নাম্বারটা আমার থাকবে। আপনার ফোন নাম্বার? আমার ফোন নাম্বার 01747 জি। 929202, এটাতে আছে হোয়াটসঅ্যাপ। জি, এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে তো হ্যাঁ, এগুলো কালেকশন আর করতে একটা পারবেন। নাম্বার আছে সাইডে দেখেন 01977, পরবর্তী ডিজিটগুলো একই, জি। ওইটাতে আছে ইমো। জি, জি। আর যদি মালিক পক্ষের সাথে কেউ সরাসরি কথা বলে, আমার সাথে কথা বললে আমি তখন তার সাথে কথা বলাই দেবো আর সর্বপ্রথম কি। শাহানবার সঙ্গে কথা বলে জি, যদি জি, ভালো জি। লাগে এবং জি। মালিক পক্ষের সাথে কথা প্রয়োজন বললে, তার, হ্যাঁ, যদি প্রয়োজন মনে হয়, করে জি। মালিক পক্ষের সাথে কথা বলবে, সরাসরি মালিক পক্ষের সাথে সেক্ষেত্রে তখন কথা আপনার বলবে। থেকে নাম্বারটা নিয়ে কথা বলতে জি, পারবেন। আমি শুধু একটা এখানকার আর কি এটা পরিচালনা, দেখাশোনার দেখাশোনার দায়িত্ব মাত্র। জি। আমার গরু বিক্রি করে আমার অ্যাকাউন্টেও আমার টাকা আসবে না, সব কিছু লেনদেন সেখান থেকে হবে। মালিক পক্ষের কাছে হবে। শুধু হলো আমার একটা মানে সুন্দর ফার্ম আর কি গড়ে ওঠানোর জি, জি। এই দায়িত্বে আছি আর কি। শাহান ভাই গাবি, বকনা, ষাঁড়গুলো দেখানোর জন্য, সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।